বাসর ঘরে রেখে মহারাজ কোথায় হারিয়ে গেছিলেন মহারাজ? আপনি আমাকে চিনতে পারছেন না, মহারাজ? আপনি আমাকে কেমন করে পরশ দেওয়ার আগে আমাকে বাসর ঘরে রেখে একা একা চলে গেলেন মহারাজ? কেমন করে রেখে গেলেন মহারাজ? কেমন করে? আপনি আমাকে চিনতে পারছেন না মহারাজ? কতদিন ধরে 32 বছর ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি মহারাজ। ওই বাসর ঘরেই বসেছিলাম, আজকে বের হয়েছি। যদি আজকে বের না হতাম মহারাজ, আপনার সাথে আমার দেখা হতো না মহারাজ। কি বলবো মহারাজ, দেখেন এই যে আপনার দেওয়া সেই বিয়ের ওড়নাটা আমি এখনো কিন্তু মাথায় থেকে খুলি নাই মহারাজ। 32 বছর ধরে এই ওড়নাটা পড়ে আছি মহারাজ। চিনতে পারছেন না মহারানী, মহারানী, তুমি আমার মহারানী। আমি তোমার বয়স শুনে আমি বুঝতে পেরেছি মহারানী, তোমার এই কণ্ঠের স্বর শুনে আমি আকাশ বাতাস সাক্ষী রেখে হাজারো গরু এবং ছাগল মেরে তোমাকে বিয়ে করেছিলাম মহারানী। কিন্তু না, আমি তোমার বাসর ঘরে যাওয়ার আগেই কেমন জানে আমার পিতা আগের থেকেই প্ল্যান করে রেখেছিল আমাকে সেই বনবাসে যেতে হবে। আমার পিতা যদি এখন বেঁচে থাকতো, আমার পিতার সাথে একটা বোঝাপড়া ছিল। আমার পিতা কেন আমাকে সেই সুখের বাসর রাত্রি ছেড়ে আমাকে কেন জোরে জঙ্গলে রেখে দিল? আমি তো অবাক হয়ে গেছি তোমাকে দেখে। আমি যদি বাসর ঘর থেকে না বেরোতাম মহারাজ, তোমার সাথে তো আমার দেখাই হতো না। তোমার বাবা তো এই বিষয়ে আমাকে কোনো কিছুই বলে নাই মহারাজ। তার মানে তুমি বলতে চাচ্ছ মহারানী, তুমি দীর্ঘ 32 বছর যাবত একই খাটে একই বিছানায় শুয়েছিলে? না খোদা, এর মতো বিয়ে আমার মনে হয় না পৃথিবীতে কোনো জায়গায় আছে। তোমাকে পেয়েছি, আমি অনেক সার্থক হয়েছি মহারানী। আর শুধু পরশ পাওয়ার জন্যই 32টা বছর আমি বাসর ঘরে বসেছিলাম মহারাজ। 32 বছর আগে কেন তোমার সাথে সেই ভালোবাসার মিলন আমার ঘটলো না? কি করে আমি এই কষ্টটা সহ্য করবো মহারানী? শুধু তুমি আমার আমি কিন্তু যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধে গিয়ে কিন্তু পরাজয় হয়ে কিন্তু আটলান্টিক মহাসাগর আমি পানি দিতে পারিনি মহারানী। বিশাল বিশাল গুই সাপ এবং মাটি সাপ দেখে আমি ভয় পাই প্রচন্ড। সেজন্যই তো মহারাজ, আপনি ভয় পাওয়ার জন্যই তো। কি বলবো তবে মহারানী, যত কথাই বলেন মহারাজ, আমরা কিন্তু দুজন দুজনকে অনেক ভালোবাসি মহারানী তোমার থেকে আমি একটা কিছুই চাইবো, তুমি সারা জীবন আমার পাশে থাকবে, এটাই আমার চাওয়া। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। কিভাবে পাশে থাকতে চাই মহারাজ? 32টা বছর যদি বাসর ঘরে আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি, সারা জীবন আপনার জন্য আমি অপেক্ষা করেই কাটিয়ে দেবো মহারাজ। তোমার মতন মেয়ে যদি ঘরে ঘরে হইতি, বাপ মা কত সুখ পেতে। এখন আমাদের কান্নার সময় না মহারাজ, এখন আমাদের সুখের সময়। 32টা বছর আমরা অপেক্ষা করি। জি, তোমার অন্যটা দিয়ে আমি মুখটা মুছি। কিসের জন্য 32 বছর আগে তোমার আমার বছর হলো না মহারানী? আসলে মহারানী, আমি কিন্তু কান্না করছি না, আমি কিন্তু কান্না করছি না, এটা হচ্ছে ভালোবাসা কান্না, সুখের কান্না। তোমার পরশ পেয়েছি, আমার মনে হচ্ছে আমার বয়স যে এখন 86 হয়ে গেছে, আমার মনে হচ্ছে সেই 17-র কাছাকাছি। মহারাজ আপনার 86 হলে আমার কথা মহারাজ। আমি তো তোমার আর কত? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুই সবে মাত্র 9 বছর পার করলে মহারানী। কি বলেন মহারাজ? আপনার চোখে আমি এত সুন্দর জি, তোমাকে আরো ছোট ভাবতাম, কিন্তু না, সমাজ মেনে নিবে না যে কি করে একটা মহারাজ এত ছোট মেয়েকে বিয়ে করে। তবু তোমাকে আমি বলতে চাই, তোমার পরশ পেয়ে আমি যে ধন্য হলাম মহারানী। মহারাজ, আমি এখন সেই পরশেই একটা গান শোনাবো আপনাকে। তুমি শোনাও সুমধুর কণ্ঠে গান শোনাও, আমি তোমার হাতটা ধরে রাখি মহারানী। তোমারি পরশে, তোমারি পরশে আমার জীবন যে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন
তোমার কাছে খালি একটা জিনিস চাইবো, আমাদের সামনে প্রজন্ম যেন আমাদের ছেলে মেয়েরা যেভাবেই হোক বিচ্ছিন্ন না হয়। আমাদের থেকে তো শিখবে, কারণ আমি যে তোমার জন্য 32টা বছর অপেক্ষা করে আছি। আমার মনে হয় আমার বাচ্চা কাচ্চাও একই রকমই হবে। তোমার হাতের পরশ পাওয়ার জন্য। তুমি জি বুঝছো না? মহারানী, জি মহারানী। তুমি আছো সারাক্ষণ আমার পানে, স্বপ্ন ভরানো মান অভিমানে। আহা, তুমি আছো সারাক্ষণ আমার কানে, স্বপ্ন ভরানো মান অভিমানে। তোমারি তোমারি মমতায়, তোমারি মমতায় আমার সকল আশা রাখিয়ে দিলে। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে আমার জীবন তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। মহারানী, হ্যাঁ বলো আমার কেমন জানো মনে হচ্ছে বারবার তোমার সঙ্গে আমি সেই বাসর ঘরে যাই, মনের দুটা কথা খুলে বলি, কেননা দীর্ঘ 32 বছর কিন্তু আমি বাইরে ছিলাম মহারানী। শোনো, আর দুঃখের কথা বলবো না, এখন শুধু সুখের কথা। সুখের গল্পই করবো, কিন্তু সময়টা কিন্তু ফুরিয়ে যাচ্ছে, তুমি বুঝতেছো না? এদিক কিন্তু রাত এখন প্রায় 3টা বাজে, সকাল হয়ে যাবে। আমি বলতেছি তো, তুমি বলো আমি শুনবো। আমি তো হাহাকার করতেছি, হাহাকার, হাহাকার। তুমি মোর জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের গীতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের গীতি। আমারি সাধনায়, আমারি সাধনায় মনের কিনারে তুমি তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, 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 তুমি যে আমার চির আশার আলো। ওগো প্রিয়তমা, আমি তোমার সাথে এখন চলো আমরা শুভরাত্রিতে চলে যাই। বিদায়।